পানির সম্পদ পরিকল্পনাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানির সম্পদ পরিকল্পনা সংস্থাতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সকল যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। অর্থাৎ এই নিয়োগে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, কয়টি পদ রয়েছে, কয়টি পদে কতজন লোক নেবে, তারপরে হচ্ছে এটার আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে কি পারবে না, আর আবেদনের ক্ষেত্রে কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে, আর আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। অর্থাৎ পানির সম্পদ পরিকল্পনার এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তুলে ধরবো, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য ফেসবুকে মেসেঞ্জার অপশনটি খোলা রয়েছে, তো আপনারা মেসেঞ্জার অপশনে মেসেজ করে আর কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দিলে সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর অবশ্যই আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু আমাদেরকে যে পানির সম্পদ আর কি পরিকল্পনা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হবে, সেহেতু আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে। আর আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিও জানতে পারবেন। তাছাড়া আরও যে সকল জব রিলেটেড তথ্য সেগুলো আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার পানির সম্পদ মন্ত্রণালয় পানির সম্পদ পরিকল্পনা সংস্থা 23/6/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন প্রথমে পানির সম্পদ পরিকল্পনা রাজস্ব খাতভুক্ত। রাজস্ব খাত বলতে এটাতে পেনশন সুবিধা রয়েছে। পদসমূহ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্নোক্ত পদের পার্শ্বে বর্ণিত শর্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল দেখতে পারছেন কার্টোগ্রাফার দেখতে পারছেন 10তম গেট 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতন, বয়স 18 থেকে 30 বছর, পদের সংখ্যা একটি, পৌরকৌশল ডিপ্লোমা আর কি কার্টোগ্রাফিতে দেখতে পারছেন 5 বছরের অভিজ্ঞতা। তারপরে যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারেন, সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার নেবে 14তম গেট দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 30 বছর, এটা পদের সংখ্যা একটি, বাণিজ্য বিভাগের শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কারানিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থার 5 বছরের চাকরির অভিজ্ঞতা। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ সকল জেলার সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গাড়ি চালক দেখতে পাচ্ছেন 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটার জন্য দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 3টি, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, মোটরযান চালানোর 3 বছরের অভিজ্ঞতা। ঢাকায়, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা প্রহরী 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 30 বছর, পদের সংখ্যা একটি, 8ম শ্রেণী উত্তীর্ণ। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 2টি, এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ। ঢাকায়, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী কোটার ক্ষেত্রে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী, অর্থাৎ যারা আবেদন করতে চান আবেদনের ক্ষেত্রে শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। যদি আপনি অনুসরণ না করেন, আবেদন করার পর ভুলভ্রান্তি হয়ে গেলে প্রথম অবস্থাতেই বাতিল। অর্থাৎ আপনাদেরকে প্রথম পরীক্ষা হচ্ছে নিয়োগটা ভালোভাবে পড়ে তারপরে আবেদন করা, অর্থাৎ প্রথম পরীক্ষা নিয়োগটা ভালোভাবে জানতে হবে। তারপর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে আবেদনটা সঠিকভাবে করতে হবে, সঠিকভাবে করার পর তৃতীয় হচ্ছে পরীক্ষা হচ্ছে আপনাদের এমসিকিউ হোক অথবা লিখিত হোক পরীক্ষা দিবেন। তারপর হচ্ছে আর কি চতুর্থ পরীক্ষা হচ্ছে মৌখিক পরীক্ষা, আর পঞ্চম পরীক্ষা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন হলেই আপনার চাকরি হবে। তো সেহেতু আবেদনের শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স নিম্ন বর্ণিতভাবে দেখতে পাচ্ছেন নির্ধারিত হবে। প্রার্থীর বয়স সীমা 30/6/2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তির বর্ণিত পদের পাশে
উল্লেখিত বয়স সীমার মধ্যে হতে হবে। বীর মুক্তিযুদ্ধ, শহীদ বীর মুক্তিযুদ্ধ কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর, চাকরির জন্য আবেদন আগামী 1/7/2024 তারিখের মধ্যে সকাল 9টা হইতে 21/7/2024 রাত 12 পর্যন্ত আবেদন দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে দরখাস্ত গ্রহণ করা হবে না, আর সরাসরি ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। আর আবেদনটি যে ওয়েবসাইট থেকে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ লিখিত পরীক্ষা, অর্থাৎ পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রদর্শন করতে হবে দেখতে পাচ্ছেন, মুক্তিযোদ্ধা, আনসার, ভিডিপি, এতিম, প্রতিবন্ধী, উপজাতি প্রভৃতিকে ওঠার ক্ষেত্রে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র, সদ্য তোলা 3 কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের আকারের ছবি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে সকল প্রকার সনদপত্রের ফটোকপি, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তারপরে সকল সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আর কি পত্র সঙ্গে আনতে হবে। তারপর অসত্য, ত্রুটিপূর্ণ, অসম্পন্ন আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো দেখে শুনে তারপর আবেদন করতেবেন। আর পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার টিএডি প্রদান করবে না, তারা বলে দিয়েছে আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি কোনো কথা বলেন তাহলে হবে না, অর্থাৎ কর্তৃপক্ষ যে কথা বলবে সেটাই আর কি ধরে নেওয়া হবে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন নিয়োগের কর্তৃপক্ষ উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বর্ণিত শর্ত, অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে দেখতে পাচ্ছেন yarpo.teletalk.com.bd অর্থাৎ warpo.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1/7/2024 সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21/7/2024 রাত 12টা। তো এখন আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে। আর এটার জন্য অবশ্যই আপনাদেরকে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। অনলাইনে পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, অর্থাৎ আবেদনপত্রটি যদি আবেদন করার পরে সেই আবেদন ফর্মটা যেহেতু মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে সেহেতু আবেদনপত্রটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই 1 কপি জমা দিতে হবে। আর SMS এর মাধ্যমে নিয়মাবলী ও পরীক্ষার ফি জমাদানের পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছেন 2টি SMS এর মাধ্যমে আপনাদেরকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন কার্টোগ্রাফের জন্য 448 টাকা, তারপর একটা ক্যাশিয়ারের জন্য 336 টাকা, গাড়ি চালকের জন্য 336, নিরাপত্তা প্রহরীর জন্য 224, অফিস সহায়কের জন্য 224, অর্থাৎ এই টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। সেহেতু আপনাদেরকে প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পানি সম্পদ পরিকল্পনায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।